3-4 দিন ধরে অসুস্থ থাকার কারণে কোনো বড় ভিডিও দিতে পারি নাই, কোনো রকম ছোট ভিডিও দিয়ে ফেসটাকে ঠিক করে রেখেছি। তাও ঠিক করে কিছু কিছু লাল বাতি উঠে গেছে, করার কিছু নাই, লাল বাতি উঠবে নিভবে, এটাই ফেসবুকের নিয়ম। যতই ভিডিও দিই যতই সময় দিই ফেসবুকে লাল বাতি থাকবে। তো কি করব, রান্না করে করে সব ভিডিও করে রেখেছি, ভিডিও ছাড়তে পারি না। তা ভাবছি আজকে একটা বড় ভিডিও দিই। রান্না করে থুয়েছি যেহেতু ভিডিওগুলো তো ডিলেট হয়ে যেতে পারে, তাই আজকে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখনও অসুস্থ আছি, একটু একটু সুস্থ আছি, ভয়েস দিতে পারি না এই কদিন ধরে। ছোট ভিডিওতে অনেকগুলাতে ভয়েস ছাড়াই ভিডিও দিয়েছি, আর অনেকগুলোতে ভয়েস দিয়েছি, কণ্ঠ কিন্তু তেমন ভালো আসে না। তারপরেও ভয়েস দিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, তাই আজকে ভাবছি ভালো হোক আর মন্দ হোক ভয়েস দিয়ে ভিডিও দিব। তো আমি মাছ ভাজি করে নিয়েছি, মাছগুলা ভেজে তারপরে তুলে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন জিরা বাটা দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে দিব, দিয়ে মাছটাকে আমি কিন্তু ভুনা করব, কোনো তরকারি দিয়ে আজকে রান্না করব না। আসলে শীতের সময় সবজি তরকারি বেশি খাওয়া হয়ে গেছে, তাই আর সবজি তরকারি দিয়ে রান্না করব না। এই জন্য মনে হচ্ছে আবার একটু মাছ ভুনা করে খাই। আসলে আমি তো তেমন একটা মাছ খাই না, বাচ্চারাই মাছটা পছন্দ করে, মাংস মাছ এগুলো হলেই ওদের আর কিছু লাগে না। তো ওদের কথাই চিন্তা করে মাছটাকে ভুনা করলাম। মাছটাকে সুন্দর মতন আমি ভেজে তুলে নিয়ে এই যে ময় মশলাগুলো কষিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। মানে আমি মাছটাকে কষাই না, কারণ মাছ তো ভাজি করাই আছে, মাছ কষাতে গেলে কিন্তু ভেঙে যাবে। এই জন্য আমি ঝোলটাকে দিয়ে সুন্দর মতন এই যে বলক উঠে আসার পরে আমি মাছগুলা দিয়ে দিয়েছি। মাছগুলা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকে ভাজা মাছের কিন্তু কি মশলার মধ্যে কষায়, আমি কিন্তু কমে কষাই। আমি এভাবে বেশিরভাগ রান্না করি যাতে মাছটা ঠিক থাকে, সুন্দর থাকে। তো মাছটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। তারপরে ঢাকনাটা তুলে একটু মাছের মাথা দুইটাকে একটু উল্টে পাল্টে দিলাম যাতে মাছের মাথার ভিতরে মশলা ঢুকে। তো নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনাটা দিলাম। এখন আমি একটু দেখলাম লবণটা কম হয়েছে, একটু লবণ দিয়ে দিয়েছি, তারপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। শীতের সময় ধনিয়া পাতা না হলে কি আর জমে? তো ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা দিয়ে দিব যাতে ধনিয়া পাতাটা মজে যায়। ধনিয়া পাতাটা মজলে কিন্তু কি সুন্দর একটা ফ্লেভার বের হয়। যা হোক, আমার ধনিয়া পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করলাম। এই যে হয়ে গেল, চুলাটা এখন বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে এখন মাছটাকে নামিয়ে নিব। তো আমার এই মাছ রান্নাটা কেমন হয়েছে, আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। অনেকের রান্না অনেক রকম, যে যেভাবে রান্না করে ভালো লাগে সে সেভাবে রান্না করে। আমি আমার মতন করে রান্না করলাম। রান্না করতে করতে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু খেসারির শাক নিয়ে আসলো। শীতে এই প্রথম কিন্তু আমাদের খেসারির শাক খাওয়া। তো খেসারির শাক আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি, অর্ধেকটা আমি কেটে কুটে পরিষ্কার করে সুন্দর মতন লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি শাকটাকে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাগার দিয়ে নামিয়ে নিব। আমি কিন্তু অনেক সময় অনেকভাবে শাক রান্না করি, তো আজকে আমি এভাবে রান্না করেছি। আমার রেসিপি দুইটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।